লক্ষ্মী পূজা করতে করতে ভিখারি হয়ে যাচ্ছে সব। আর বাইরের দেশে, পাশ্চাত্য দেশে তারা লক্ষ্মী শব্দের নামও শুনেনি কখনো। তারা কিন্তু বিশাল বিশাল আরবপতি, বিশাল বড় বড় ধনী। আর আমরা লক্ষ্মী পূজা করতে করতে সব কিন্তু হাতে বাটি থালা ধরার মতো, হাতে হেরিকেন নিয়ে ঘোরার মতো। এর কারণটা কি? নমস্কার বন্ধুরা, প্রভুর কৃপায় আশা করি সকলে কুশলে মঙ্গলে আছেন। আজকের ভিডিওটা অতি সুন্দর হতে চলেছে, স্কিপ করবেন না। সুন্দর হবে, স্কিপ করলে কিন্তু জানতে পারবেন না। সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা করছি যে আমরা প্রতি ঘরে ঘরে লক্ষ্মী পূজা, কালী পূজা, দুর্গা পূজা ইত্যাদি ইত্যাদি পূজা করে থাকি। পূজা কেন করি? কালী পূজা কেন করি? এক প্রকার কালী পূজা করি ভয়তে, মা শীতলার পূজা করি ভয়তে। ভয়তে কিন্তু পূজা করি যে মা শীতলা যদি রেগে যায়, কিছু রোগ ব্যাধি দিয়ে দেয় আমাদের, সেই জন্য কিন্তু পূজা করি। কালী পূজাও কিন্তু ভয়তে করি সবাই। এরকম ধরনের কিন্তু ব্যাপার আমাদের ভিতরে অনেকটাই আছে। লক্ষ্মী পূজা সারা বৃহস্পতিবার পুরো উপোস থেকে, বা পূর্ণিমায় উপোস থেকে বৃহস্পতিবারে মানে সারা রাত জেগে জাগরণ করে ঘটা করে লক্ষ্মী পুজো করা, কিন্তু ঘরে এদিকে চাল নাই। কি মানে হলো লক্ষ্মী পুজো? আগে বুঝতে হবে লক্ষ্মী জিনিসটা কি, লক্ষ্মী কথার অর্থটা কি সেটা বুঝতে হবে। লক্ষ্মী কথার অর্থ হচ্ছে শ্রী। প্রথম কথা, শ্রী কথার থেকে এসছে লক্ষ্মী শব্দ। শ্রী মানে পরিপাটি, সুন্দর। একটা মা যদি খালি সুন্দরী হয় দেখতে, তার ব্যবহার ভালো না, তার কাজকর্ম ভালো না, কোনোটার দিক সমীচীন নয়, সে লক্ষ্মী পুজো সারাদিন করলে কী লাভে বলুন তো? একটা ছাত্র যদি সারা বছর পড়াশোনা না করে, পরীক্ষার দিন সারা রাত জেগে পড়াপড়ি করে, তারপর সে কিন্তু পাশ করবে না, ফার্স্ট ক্লাস পাবে না, ফেল করবে। এটা তেমনটাই একটা জিনিস। আগে বুঝতে হবে, ভিতরে যেতে হবে, ভিতরে যেতে যেতে দর্শন শাস্ত্র। লক্ষ্মী মানে নিজে লক্ষ্মী হতে হবে, নিজেকে লক্ষ্মীর মতো বানাতে হবে, নিজের ব্যবহারটা কিন্তু তেমন করতে হবে, নিজের কাজকর্ম তেমন করতে হবে, লোকের প্রিয় পাত্র হয়ে উঠতে হবে। একটা মায়ের আটটা বৈশিষ্ট্য থাকে। ৮ রকম বৈশিষ্ট্যটাকে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন। ৮টা বৈশিষ্ট্যতে একটা যদি বাদ পড়ে যায়, সে কিন্তু লক্ষ্মী হতে পারে না। সেই জন্য একটা গানের ভিতরে বলা আছে, কালী পূজা লক্ষ্মী পূজা মাগো, যতই তোমরা করো না, নিজে লক্ষ্মী না হলে মা কিছুই হবে না। নিজের লক্ষ্মী আগে হতে হবে। যেমন একটা পরিবারের ভিতরে একটা মায়ের দায়িত্ব কিন্তু অপরিসীম। একটা মায়ের পরে নির্ভর করে সেই পরিবারটা। বাড়ি যে পুরুষ ছেলে থাকে তারা কিন্তু বাইরে কাজকর্ম করে বেড়ায়, বাড়ি সম্পূর্ণ আগলে রাখে কিন্তু মায়েরটি। বাচ্চা কাচ্চা যত আছে, সন্তান সন্ততি যারা আছে, বৃদ্ধ বৃদ্ধা মানে শ্বশুর শাশুড়ি যারা আছে, দেওর ননদ যারা আছে, সবাইকে নিয়ে আপন করে যে চলতে পারে, সে তো লক্ষ্মী হতে পারে। এমন হতে হবে প্রত্যেকের সাথে, এমন তার ব্যবহার করতে হবে যে এই বৌমা ছাড়া কিন্তু কারো চলবে না, কোনো বুড়ো বুড়ি চলবে না। এতটা প্রিয় পাত্র হতে হবে। ননদ এবং দেওরের সাথে এমন ব্যবহার করতে হবে যে বৌদি ছাড়া বা ভাবি ছাড়া কিছুই তারা জানবে না। এটা এমন ব্যাপার যদি সৃষ্টি হয়, আর কাজকর্ম পরিপাটি হবে, সুন্দর হবে, এমনভাবে যদি একটা মেয়ে ছেলে গড়ে উঠতে পারে, তাহলে কিন্তু দেবীতে কনভার্ট হয়। এটাকেই বলে লক্ষ্মী। এমন একটা মা যদি গঠন হয়, সেই মার গর্ভে কিন্তু একটা উন্নত সন্তান কিন্তু এসে জন্ম নেয় সেখানে। আর মার যদি বেভিচারী থাকে, মা যদি মানে তার কাজকর্ম ভালো না, তার ব্যবহার ভালো না, প্রত্যেকটা দিক ভালো তার নয়, সেই গর্ভে কখনো ভালো সন্তান আসতে পারে না। মায়েরটির টান থাকবে স্বামীর প্রতি, অটুট টান থাকবে, আর সেই পুরুষটার টান থাকবে ইষ্টের প্রতি অসীম। তাহলে সেই সংসারটা কিন্তু মানে ফুলে উঠবে, চারিদিক দিয়ে বিকাশে পরিপূর্ণ হয়ে যাবে। এটাই হচ্ছে আসল কথা। ইষ্ট ঝোঁকে ছুটলে পুরুষ, প্রজ্ঞা অনুপমা, আর স্বামীর ঝোঁকে ছুটলে নারী, শ্রেষ্ঠ ছেলের মা। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। চিন্তা করছেন এগুলো কোথার থেকে আসবে? এগুলো শিক্ষা।
বাড়ির এই শিক্ষাগুলো প্রত্যেকের সাথে মানে গুড রিলেশন, একদম কাউকে ছাড়া কেউ চলতে পারবে না, এত সুন্দর একটা কম্বিনেশন থাকা লাগবে প্রত্যেকের ভিতরে। আর মাটির ব্যবহার একদম মিষ্টভাষী হওয়া লাগবে। মা কিন্তু চাইলে পরিবারের প্রত্যেকটা সদস্যকে কিন্তু কন্ট্রোল নিয়ে আসতে পারে মা চাইলে। তাই লক্ষ্মী খালি সোজা কথা বললে হবে না, লক্ষ্মী হচ্ছে শ্রী, এই প্রত্যেকটা দিকটা নিয়ে কিন্তু একটা লক্ষ্মী শব্দ করা হয়। আর সে নিজে যদি লক্ষ্মী হওয়া যায়, সেই মা লক্ষ্মী যে আছেন তিনি কিন্তু দৌড়ে কিন্তু তোমার বাড়ি চলে আসবে, তাকে ডাকতে হবে না, সে দৌড়ে তোমার বাড়ি চলে আসবে, সারাদিন ধরে পুজো করতে হবে না। পৃথিবীতে আমরা যতটুকু জানি একমেব দ্বিতীয়, একজন ছাড়া কিন্তু দুইজন ভগবান নেই। একমেব দ্বিতীয়, একজনের বিভিন্ন রূপ, এক জায়গায় পুজো করলে সবাই পেয়ে যায়। বিশেষ করে যুগে যুগে যে অবতার আসেন, প্রফেট আসেন, পয়গম্বর আসেন, তিনি কিন্তু সব, তার মধ্যে সব 33 কোটি 36 কোটি আমি যেটাই বলি, তিনি কিন্তু এক, 33 কোটি মিশে এক। তাই সেই একজনের পূজা করলে কিন্তু সকলে পেয়ে যায়। একটা বাণীতে আছে, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বাণীতে আসে, পুরুষোত্তম আসেন যখন সব গুরুরই সার্থকতা, তাকে ধরলে আসে না কো গুরু ত্যাগের ভিন্ন কথা। এক জায়গায় কিন্তু সব কিছু হতে পারে। আর যখন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পূর্ণবতী ভাববাণীতে এক জায়গায় বলেছেন, মরা দেহর থেকে কথা বলেছেন, তখন ভাববাণী একটা বই আছে, তিনি সম্পূর্ণভাবে পরে পরে এক কোন ভিডিও আমি দেবো, এইসব জিনিস সাথে থাকবেন। তিনি সেই মরা শরীরতে বলেছেন, দেখ যত ভাববি 33 কোটি 36 কোটি দূর 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 আমার থেকে বহু বহু দূর, তুই 2 4 5 যদি ভাবিস তাহলে কিছুটা কাছে, যখন ভাববি এক তখন তোর আর দেরি নেই, তুই কিন্তু কাছেই চলে এসেছিস পুরো। তাই যতভাবে কিছু ভাবা হয় তত দূর, যত 33 কোটি 36 কোটি ভাববো তত দূর। কালী, লক্ষ্মী, সরস্বতী, যত রকমের দেবতা আছে আমাদের, প্রত্যেককে মিলে কিন্তু সে একজন, একমেব দ্বিতীয়, এমনটা ভাবতে হয়, তাহলে কিন্তু সাধনা করতে সুবিধা হয়। যেমন আরেকটা উদাহরণ দিচ্ছি, একটা নারীর যদি একাধিক স্বামী থাকে তাকে কি বলে? ব্যভিচারী বলে সমাজে। তেমন একটা ভক্তর যদি অনেক পূজা থাকে, সেখানে শাস্ত্রে বলা হয়েছে বহুনষ্টিক। বহুনষ্টিকের হৃদয়ে ভক্তির স্থান পেতে পারে না, তার কোনোটাই সার্থক হয় না। ভিডিওটা বন্ধু অনেক অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো আপনাদের যদি কিছু বলার থাকে কমেন্ট বক্সে বলবেন, আগামী ভিডিওতে সেটা আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলের সার্বিক মঙ্গল কামনা সে প্রভুর শ্রীচরণে করে আমার ভিডিওটা এখানে রাখছি। ভালো দেখুন সকলে।